আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সময় প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো যাচ্ছি একটি ইফতার পার্টি এবং আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে। চলে এসেছি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল এরিয়ায় মাই দ্য গ্রিল রেস্টুরেন্টে। আর এখানেই হবে আমাদের আজকের পার্টি। আর ইফতার পার্টি পরিচালিত হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় নাগরিক পার্টির ব্যানারে। খাবারের মান এবং পরিবেশ যথেষ্ট সুন্দর ছিল, তো দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন। বিভিন্ন আইটেমের খাবার টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। যথেষ্ট লোকের সমাগম হয়েছে অনুষ্ঠানে। এখানকার সুনামধন্য ব্যারিস্টার, ডক্টর, প্রফেসর, ব্যবসায়ী থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সেই সাথে উপস্থিত ছিলেন লন্ডন অফ বারা অফ টাওয়ার হ্যামলেটস স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেক, কাউন্সিলর কবির হোসেন এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমিটির ইন্টারন্যাশনাল ডায়াসপোরার কেন্দ্রীয় সদস্যবৃন্দ সহ আরও অনেকে। সেই সাথে বেশ কিছু মিডিয়া পার্সন তো ছিলই, যেমন জাজ মাল্টিমিডিয়ার একটি অংশও কিন্তু এখানে উপস্থিত ছিল। বাংলাদেশে নতুন ধারার রাজনীতি গঠনে এখানকার সবার চিন্তাধারা এক রেখে এবং জুলাই আন্দোলনে বিভিন্নভাবে সাপোর্টাররা, যেমন ইংল্যান্ড প্রবাসীদের মিলন মেলা হয়ে উঠেছিল এখানে। 1971 থেকে শুরু করে 2024 গণ আন্দোলনে প্রবাসীদের বিভিন্ন ধরনের ভূমিকা আলোচনা এখানে তুলে ধরা হয়। সেই সাথে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেই পরিকল্পনাও এখানে করা হয়, যেমন প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এখানে আলোচনা হয়। এটি অবশ্য বলতেই হয়, প্রবাসীরা শক্ত অবস্থান না নিলে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা না করলে বা বহির্বিশ্বে না জানালে বিজয়টা কিন্তু আটকে যেত। তাই প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে এই বিজয়ে। কেমন দেখায় না মানুষ, মানে চুপকে চুপ রেখে আমাদেরকে বলবে তোমরাই না বললা রাজনৈতিক কষ্ট করতেছে, বাট টাইম লাগবে আমাদের। ইন দ্য মিন টাইম যারা কষ্ট করতেছেন, এই যে আজকের প্রোগ্রামটা বাস্তবায়ন আপনারা সবাই মিলে করছেন, এই জিনিসগুলো তো সবাই এরকম কিছু না, ডিফারেন্ট মাইন্ডসেটের কেউ নাই। ইন করা হয়েছে এবং সেন্ট্রালে এটা জানে তোমরা আসো এই জায়গার ভিতরে। ছবি দেয় উনি, যে কোনো একজন ছবি দিল, এখন ফোন করে অবশ্যই কুইট করে আসতো। তো ওই জিনিসটাকে সময়টা একটু দিতে হবে তো। হ্যাঁ, সময়টা দিতে আমার এরা সবাই কাজ করতেছে কি নিয়ে জানেন? হ্যাঁ, কেন যায় তারপরে যখন যে ডিসিশন নেবে যে ওকে প্রথমভাবে জড়িত নাগরিক কমিটির সাথে আমরা কাজ করতেছি না, যেটা আমাদের তো এই আজকের প্রোগ্রাম আলটিমেটলি ওনারা বলছেন বাট সেন্ট্রাল টু দ্য ডিসিশন যে মিটিং হবে এখানে, কারণ বাংলাদেশ কারণ আমরা অনেক কোশ্চেন করে আনসার দিতে পারি না, কি বলবো আমরা যাতে ঝরে না পড়ি, আমরা যাতে একটা সংগঠন খুব সুন্দরভাবে চালিয়ে যায় এবং আলাদা না হই, কারণ আলাদা হলে বন্ধনটা নষ্ট হয়ে যাবে এবং কমিটিটা সুন্দরভাবে হবে না। এই কারণে সবার কাছে আমার এইটাই অনুরোধ, সবাই যাতে ধৈর্য সহকারে একসাথে থাকে। ধন্যবাদ সবাইকে।